নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু হিজিবিজবিজ প্রোডাকশন। আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা সত্য ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে, যে থাকে বীরভূমে মার গ্রামে। তো চলে আসছি আজকের ঘটনায়। এই ঘটনাটা ঘটেছিল বীরভূমের মার গ্রামের দুই বন্ধুর সাথে। দুই বন্ধুর নাম রবি এবং সুরেশ। এই ঘটনাটা বলেছিল রবির ভাই, যে আমার ছোটবেলার বন্ধু, তার থেকেই আমি এই ঘটনাটা শুনেছিলাম। তো ঘটনাটা হচ্ছে এই: রবি এসছিল সুরেশের গ্রামে তার সঙ্গে দেখা করতে। তারা ছোটবেলায় কলকাতার স্কুলে একসঙ্গে পড়েছে। তারপর সুরেশ মার গ্রামে তার বাবা পোস্টিং হতে ওখানে চলে যায়। হঠাৎ একদিন রবি সুরেশকে ফোন করে বলে যে অনেক দিন তাদের দেখা হয়নি, সে তাদের গ্রামে আসতে চায়। সুরেশও এই শুনে খুব খুশি হয়। তখন তারা সবে ক্লাস 11-এ পড়ে, তাদের মাধ্যমিকের পরীক্ষাও হয়ে গেছে, দুজনেই 11 ক্লাসে উঠে গেছে। তাই সুরেশ বলে যে হ্যাঁ রবি, তুই চলে আয়, কোনো অসুবিধা নেই, আর এখানে 5-6 দিন থেকেও যাবে। একদিন গ্রামের মধ্যে দিয়ে তারা সাইকেল নিয়ে বেরোয়। তো গ্রাম ঘোরাতে ঘোরাতে তারা একটু গ্রামের বাইরে চলে গেছিল। তখন সুরেশের কি মনে হলো যে বেশি দেরি হয়ে গেলে রবির এই অন্ধকারের মধ্যে দিয়ে হাইওয়েতে সাইকেল চালাতে পারবে না। আসলে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। সুরেশ ভাবলো যে কোনো মতে রবিকে নিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেলেই তারা তাদের বাড়িতে উঠে যাবে। কিন্তু এই রাস্তাটা খুব ভালো ছিল না, তাই সুরেশের একটু চিন্তাও হচ্ছিল সে রবিকে কি বলবে। কিন্তু এটাও দেখলো যে রবি হাইওয়ের মধ্যে দিয়ে চালালে কোন ট্রাক কোথা থেকে চলে আসবে সেটারও একটা ভয় আছে। তাই সে রবিকে বলল যে রবি, তুই আমার সাথে সাথে যাবি আর জোরে প্যাডেল করবি। একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়ে চলে যাব। রাস্তাটা যে ভালো না এই কথাটা সে তাকে বলল না, আর এই রাস্তাটার ধার দিয়ে যে একটা কবরস্থান চলে গেছে সেটাও সে তাকে জানালো না, যাতে সে কোনো ভয় না পায়। তো সুরেশ আর রবি সেই রাস্তাটা ধরল। সুরেশ একটু আগে আর রবি তার একটু পেছনে। সুরেশ রবিকে পেছনের দিকে তাকিয়ে বারবার বলতে থাকলো, রবি জোরে প্যাডেল করবি, কিন্তু জোরে চালাতে হবে। বেশি অন্ধকার হয়ে গেলে কিন্তু এই রাস্তায় কিচ্ছু দেখা যাবে না, তখন সাইকেলের হেডলাইটেও কিছু দেখা যাবে না। রবির বেশ ভালোই লাগছিল এই গ্রামের পরিবেশ, এই খোলামেলা আকাশ, এই সরু সরু রাস্তা। কলকাতায় থাকতে লোকের গ্যাঞ্জামে এই সুন্দর পরিবেশগুলো পাওয়া যায় না, তাই জন্য তার ভালোই লাগছিল। আর সে একটু আস্তেই সাইকেল চালাচ্ছে। কিন্তু সাইকেল চালাতে চালাতে হঠাৎ তার মনে হয় প্যাডেল করতে একটু অসুবিধা হচ্ছে। সে সুরেশকে বলে, এই সুরেশ, কী রে, সাইকেলের কি হাওয়া ঠাওয়া নেই নাকি? সুরেশ তাকে পেছনের দিকে তাকিয়ে বলে, রবি তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা, কিচ্ছু না, হাওয়া আছে ঠিক সাইকেলে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি টান। এদিকে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। আস্তে আস্তে তাদের সামনে রাস্তাটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। সুরেশ বলল রবিকে, রবি তুই আমার আগে আগে চল, তুই যত পারিস জোরে চালা। কিন্তু রবির কিন্তু রীতিমতো কষ্ট আরও বেশি হচ্ছে, আর সুরেশেরও কিন্তু চালাতে একটু অসুবিধা হচ্ছে। তখন সে রবির কাছাকাছি গিয়ে রবিকে বলল, এই রবি, কী রে, এই বয়সে চালাতে পারছিস না? রবি একটু চটে গিয়ে বলল, আমি তো রোজ ফুটবল খেলি রে ভাই, আমরা শহরে থাকি তো কী হয়েছে, আমার বাড়ির সামনেই মাঠ, রোজই খেলা হয়। না না, কী খেলা হয়, তোরা ছোটো মাঠে খেলিস বাচ্চাদের মতো, তাড়াতাড়ি চালা। এই শুনে রবির একটু গায়েই লাগলো, তখন সে আরও জোরে সাইকেল চালাতে লাগলো। আর সুরেশও এই দেখলো যে রবির স্পিডটা একটু বেড়েছে, সে আরও তাড়াতাড়ি চালাতে চালাতে মোটামুটি কবরস্থানের কাছাকাছি দিয়ে যেতে লাগলো। সুরেশ কিন্তু রবিকে জানালো না যে এটা কবরস্থান। রবি হঠাৎ করে বলল, এই ভাই, কেউ একটা ডাকছে রে, বলছে দাঁড়াও দাঁড়াও, কেউ কি এখানে আটকা পড়ে আছে নাকি? সুরেশ বলল, রবি কেউ না, কেউ না, শুনতে ভুল হয়েছে, এইসব অন্ধকার জায়গা তো, অনেক দূর দূর থেকে হয়তো হাইওয়ে থেকে আওয়াজটা আসছে, তুই জোরে প্যাডেল কর। কিন্তু রাস্তা কিন্তু আরও অন্ধকার হয়ে আসছে। সে রবিকে কোনো মতে আরেকটু জোর দেওয়ার জন্য বলল, রবি জোরে চালা রে, জোরে চালা, তোর পায়ে দেখছি আর জোর নেই, জোরে চালা, পৌঁছে গেছি, এই তো আর 2 মিনিট। এই করতে করতে সুরেশেরও কানে একটা আওয়াজ এলো, ভাই দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আটকে গেছি। কিন্তু সুরেশ দাঁড়ালো না,
কোনো মতে রবি আর সুরেশ মোটামুটি রাস্তাটা পার করে তাদের গ্রামের হাইওয়ের সামনে চলে আসলো, আর সেটা পেরিয়েই তাদের গ্রাম। রাত্রিবেলা রবিকে সুরেশ বলল, এই রবি, তোর সাইকেল চালাতে অসুবিধা হচ্ছিল তখন যখন ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসছিলাম? তখন রবি বলল, হ্যাঁ কেন রে, হাওয়া ঠাওয়া দিস না নাকি সাইকেলের চাকায়? তখন সুরেশ বলল, ভাই তোকে একটা কথা বলা হয়নি, যেই রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তাটা খুবই বিপজ্জনক, ওখান দিয়ে তোকে নিয়ে আসা উচিত হয়নি, কিন্তু হাইওয়ে দিয়ে আসলে অনেক ট্রাক খুব র্যাশ ড্রাইভিং করে, কখন মেরে ফেলে দেবে, সেই কারণে ওই রাস্তাটা আমি নিতে বাধ্য হয়েছি। কিছু মনে করিস না, কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে আমাদের মনে হয় যেন সাইকেলের পেছনের সিটে কেউ যেন বসে আছে, আর আমাদের বারবার সাইকেলটা ভারী ভারী লাগে। বাবা মা আমায় তো ওই রাস্তায় যেতে বারণই করে, তাদের গল্প শুনি অনেকে ওই রাস্তায় যেতে যেতে এটা অনুভব করেছে যে তার সাইকেলের পেছনে কেউ বসে আছে। এমনও ঘটনা আছে যে কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে অনেকে দাঁড়িয়ে গেছে কারোর একটা আওয়াজ শুনে, আর সেই মানুষকে তারপর আর দেখা যায়। এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, তাই তোকে কোনো মতে আমি তোকে ওই রাস্তা দিয়ে নিয়ে আসি। আর তোকে ওই কথা বলছিলাম না তোর গায়ে জোর নেই, তার কারণ হচ্ছে যাতে তোর মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় আর তুই জোরে আরও প্যাডেল করিস। কিছু মনে করিস না ভাই। তো কেমন লাগলো আজকে আমাদের গল্প? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টু হিজিবিজবিজ প্রোডাকশনস।